মাত্র 24 ঘন্টায় 6,500 টন গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম এগুলো পৌঁছেছে। আজ বিশ্বের সবচেয়ে বড় প্রচারণা ও আগ্রাসনের 2 মাস এবং যুক্তরাষ্ট্রের পরিকল্পনার লজ্জাজনক ব্যর্থতার পর পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো সমঝোতা হয়নি। সমঝোতা তো হয়নি, এখন নতুন করে আবার প্রস্তুতি চলছে, নতুন করে সংঘর্ষ হয় কিনা সেই আশঙ্কা আবার নতুন করে দেখা দিয়েছে। এর মধ্যেই এই বেশ অনেক দিন পরে এখন যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি তিনি একটি বার্তা দিয়েছেন এবং সেই বার্তাতে খুব ঠান্ডা মাথায় একটি কড়া বার্তাই বলতে হবে। মোস্তফা খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের ব্যর্থতার প্রেক্ষিতে হরমুজে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এটি হচ্ছে মোস্তফা খামেনির বার্তা। সেই বার্তায় তিনি কি বলছেন একটু শুনেন। যুক্তরাষ্ট্রের লজ্জাজনক ব্যর্থতার পরিপ্রেক্ষিতে হরমুজ প্রণালীতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, এটি মন্তব্য করেছেন আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা এই মন্তব্য করেন। মোস্তফা খামেনির এই বিবৃতি ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো প্রচারিত হয়েছে। বিবৃতিতে তিনি বলেন, এই বিবৃতি ইরানের সরকারি সংবাদ সংস্থা IRNA পোস্ট করে জাতীয় পারস্য উপসাগর দিবস স্মরণ করে 1622 সালে পর্তুগিজ বাহিনীকে হরমুজ প্রণালী থেকে উৎখাত করার ঘটনা এই দিনে উদযাপন করা হয়। আর এমন একটা দিনেই এই বার্তাটি দিলেন মোস্তফা খামেনি। এদিকে মার্কিন আরেকটা খবর, বড় খবর যেটি এখন আছে বিভিন্ন গণমাধ্যমে, সেটি হচ্ছে যে 24 ঘন্টায় ইসরায়েলে পৌঁছেছে 6,500 টন গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম। বিমানে করে এবং অন্যান্য পরিবহনে করে, জাহাজে করে এগুলো পৌঁছেছে। সেই খবর এসেছে। বলা হচ্ছে যে গত 24 ঘন্টায় বিমান ও স্থলবন্দর ব্যবহার করে গোলাবারুদ সহ প্রায় 6,500 টন সামরিক সরঞ্জাম পেয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানায়, এসব সামরিক সরঞ্জাম গোলাবারুদ 2টি জাহাজ ও বেশ কয়েকটি উড়োজাহাজে করে ইসরায়েলে আনা হয়েছে। পরে সেগুলো সড়কপথে দেশটির বিভিন্ন যে ঘাঁটি, সেই সামরিক ঘাঁটিতে পৌঁছে দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, যে কোনো সময়ে যে কোনো স্থানে শত্রুদের বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে লড়াই করার জন্য সেনাবাহিনী যাতে প্রয়োজনীয় সব সরঞ্জাম পায় তা নিশ্চিত করতেই এই সরবরাহ অব্যাহত রাখা হয়েছে। এই যে দুইটি খবর, এই দুইটি খবরের দিকে লক্ষ্য করলেই কিন্তু আমরা একটা নতুন উত্তেজনার গন্ধ পাই, একটা নতুন টেনশনের গন্ধ পাই। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের এক সবচেয়ে বড় যে নৌবহর, যে রণতরীবাহী যে জাহাজ জেরাল্ড আর ফোর্ড, সেটিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু হরমুজ প্রণালীতে অবরোধ কিন্তু অব্যাহত রাখা হয়েছে এবং মার্কিন সেনাবাহিনী এবং পেন্টাগন নতুন করে এই হরমুজ প্রণালী নিয়ে তাদের অবস্থান ডোনাল্ড ট্রাম্পকে জানাবেন এবং আবার নতুন করে হামলার আশঙ্কা করা হচ্ছে। অনেকেই এই আশঙ্কা করছেন এবং এই আশঙ্কার কারণে তেলের দাম গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এবং এই যে তেলের দাম বেড়েছে এবং আরও বাড়ছে, সেটিকে অনেকেই আশঙ্কা করছেন যে এটি আরও বেড়ে যেতে পারে, হয়তো এই সপ্তাহে $126 $25 মধ্যে উঠে যেতে পারে সেটি বলছেন, বা আরও বেশিও হয়ে যেতে পারে। তো এই পরিস্থিতির মধ্যে এখন হরমুজ প্রণালীতে নতুন করে হামলার আশঙ্কা কেন করা হচ্ছে? আশঙ্কাটা এই কারণে করা হচ্ছে যে এদিকে মানে আয়াতুল্লাহ মোস্তফা খামেনির এই যে বিবৃতি, এটি একটা বার্তা দেয় এবং তারা বলছেন যে এখানে এক নতুন মানে ইরান আবার একটা নতুন চমক দেখাবে, এমন কথাও বলা হচ্ছে। ইরানের যে সেনাবাহিনী, সে সেনাবাহিনী জানিয়েছে যে এখানে এমন কিছু করা হবে যেটি মানে বলা হয়েছে যে আগে কখনো হয়নি। মানে হরমুজ প্রণালীতে এমন কিছু করা হবে যেটি হবে অভূতপূর্ব, যেটি আগে ঘটেনি, এমন কথাও কিন্তু ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে। আবার এদিকে ইসরায়েল নতুন করে প্রস্তুতি নিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজেতে অবরোধ রেখেছেই, নতুন সৈন্য সমাবেশ তো করেছে, এখন হয়তো জাহাজ একটা ফেরত নিচ্ছে। এর ফাঁকে তারা কিন্তু অন্যান্য অনেক প্রস্তুতি কিন্তু সম্পন্ন করেছে। যদিও অনেকেই বলতে চান যে এখানে নতুন করে আর হামলার শঙ্কা নেই এবং মার্কিন যুক্তরাষ্ট্র তথা ডোনাল্ড ট্রাম্প এই হামলা নতুন করে করতে যাবেন না, করলে তাকে অনেক বেশি মূল্য দিতে হবে, তার দেশের মানুষ এটা পছন্দ করছে না।
কিন্তু যেটি একটা জিনিস বোঝা যায় যে গত এই যুদ্ধবিরতির পর থেকে ইউরোপ এবং ন্যাটোভুক্ত যে দেশগুলো, সেই দেশগুলো আগে যতটা অবস্থানে সবাই একেবারে ঐক্যবদ্ধভাবে এই যুদ্ধের বিপক্ষে ছিল বা মার্কিন যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে চায়নি, এখন কিন্তু সেখান থেকে তারা কিছুটা সরে এসেছে। কিছু কিছু দেশ আবার ট্রাম্পের পক্ষে অবস্থান নিয়েছে। এ কারণে ডোনাল্ড ট্রাম্প হয়তো গোছগাছ করে এই যে নতুন করে যেই বলা হচ্ছে যে এখানে এই যুদ্ধবিরতির ফাঁকে তারা যে প্রস্তুতি নিয়েছে, সেটিও কিন্তু একটা বার্তা দেয়। তো এই প্রস্তুতি যদি নিয়ে থাকে এবং নতুন করে যদি সব পক্ষই আবার প্রস্তুত হয়ে নামে, তাহলে কিন্তু আবার একটা বড় আশঙ্কা তৈরি হবে এবং আবার একটা বড় হামলা দুই পক্ষ থেকেই কিন্তু হতে পারে। অনেকেই ধারণা করছেন যে এবার আমেরিকা শুরু না করলেও ইরান কিন্তু শুরু করতে পারে হামলা। হরমুজ প্রণালী যদি খুলে অবরোধ যদি সরানো না হয়, তাহলে এবার ইরানই আগে হামলা করতে পারে, এমন আশঙ্কা অনেকে করছেন। আর এই আশঙ্কা থেকেই কিন্তু এখন বিশ্ববাজারে আবার তেলের দাম বাড়তে শুরু করেছে এবং এটি নতুন সংকট তৈরি করেছে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।